আপনাদের যদি উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা পাস সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ডুপ্লিকেট কিভাবে আবেদন করবেন, অর্থাৎ আপনারা নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া অ্যাডমিট, মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলি ডুপ্লিকেট কিভাবে পাবেন, সেজন্য আপনাদেরকে আর কোথাও অফিসে যেতে হবে না। আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার সার্টিফিকেট বা মার্কশিট যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, সেটা ডুপ্লিকেট কপি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার পর আপনার বাড়িতে সেই ডুপ্লিকেট কপি পৌঁছে যাবে। সম্পূর্ণ প্রসেসটি অনলাইন। তো আপনারা কিভাবে ডুপ্লিকেট মার্কশিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, অনলাইনে কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা ফিস লাগবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও সাথে থাকবেন। চলুন আমি আপনাদের অনলাইনে সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। সর্বপ্রথম দেখুন, আপনি একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর লিখবেন wbchesapp.wb.gov.in। এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারবেন। এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে ওপেন হবে। এরপর ক্লিক হেয়ার টু গো টু দি পোর্টাল, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনার সামনে পোর্টালটা ওপেন হয়ে যাবে। পোর্টাল ওপেন হওয়ার পর দেখুন দুটো অপশান আসবে, স্কুল কাউন্সিল, অ্যাডমিন এবং স্টুডেন্ট। আপনি যেহেতু স্টুডেন্ট অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে অ্যাকাউন্ট অপশান এসে যাবে, নিউ অ্যাপ্লিকেন্ট অলরেডি রেজিস্টার, অর্থাৎ আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই জন্য এখানে সাইন ইন অপশানে ক্লিক করতে পারবেন, যে সাইন ইন করবেন। কিন্তু যেহেতু নতুন হয়ে থাকেন, যেহেতু আপনি নিউ, সেক্ষেত্রে আপনার নিউ অ্যাপ্লিকেন্ট সেখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পরই আপনার সামনে দেখুন নিউ ইউজারের যে রেজিস্ট্রেশন পেজ, সেই পেজটা ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন সার্চ বাই অপশান আসবে। সার্চ বাই অপশান আসার পর ইনস্টিটিউশন কোড অথবা ইনস্টিটিউশন নেম, যে কোনো একটা অপশান আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি এখানে ইনস্টিটিউশন কোডটা সিলেক্ট করলাম, কারণ এখানে আমার অ্যাডমিট বা রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ইনস্টিটিউশন কোড লেখা থাকবে, এখানে পেয়ে যাবেন আপনারা। এরপরে দেখুন ইনস্টিটিউশন কোড অথবা নেম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে আপনি যেহেতু কোড সিলেক্ট করুন, সেই জন্য আপনি এখানে কোডটা এখানে দিয়ে দিলেন। কোডটা দেওয়ার পরে দেখুন আপনার স্কুলের নামটা এখানে অটোমেটিক চলে আসবে, এখানে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন নিচে আছে টাইটেল, এখান থেকে আপনি আপনার টাইটেলটা সিলেক্ট করবেন, মিস, মিস্টার সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা লিখবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, নামটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন আছে এখানে ইমেল আইডি, এখানে আপনি একটা আপনার ভ্যালিড ইমেল আইডি দিবেন। এটা আপনার ম্যান্ডেটরি নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আধার নাম্বার, এটা অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনি দিয়ে দেবেন। এটা আধার নাম্বার এখানে লিখবেন। লেখার পর দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। ডেট অফ বার্থ লেখার পর এখানে ইন্টার মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর নিচের দিকে যাবেন, এখানে দেখুন আছে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনি কত সালে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন নিচে আছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বারটা পেয়ে যাবেন, সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর এখানে পাসওয়ার্ড লিখবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড লিখবেন। লেখার পর আই এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্টটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার ড্যাশবোর্ডটা শো করে যাচ্ছে। দেখুন আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দেখবেন একটা ওয়ার্নিং মেসেজ দিবে, ইওর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, ক্লিক হেয়ার টু কমপ্লিট ইওর প্রোফাইল। অর্থাৎ আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, সেই জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোফাইল ডিটেলসে দেখুন এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, মেল আইডি, আধার নাম্বার ও ডেট অফ বার্থ এসে যাবে, যেহেতু এটা দিয়ে আপনি ফিল আপ করেছিলেন। এরপরে দেখুন নিচে যে অপশানগুলো আছে, এই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন প্রথমে আছে জেন্ডার, এখান থেকে আপনি জেন্ডারটা চয়েস করে নেবেন। জেন্ডার চয়েস করার পর এখানে কাস্ট ক্যাটাগরিটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। এরপরে দেখুন আছে আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস, এটা ফিল আপ করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে টিক বক্সে টিক দিয়ে দেবেন, সেম হয়ে যাবে অটোমেটিক। নিচে দেখুন ফাদার্স নেমের জায়গায় ফাদার বাবার নাম দিবেন, মাদার্স নেমের জায়গায় মায়ের নামটা লিখবেন। গার্জিয়ান নেম, এখানে আপনার বাবার নামটা লিখে দিবেন। এরপর এখান থেকে রিলেশনশিপ দিয়ে দেবেন, গার্জিয়ানের সাথে আপনার কি সম্পর্ক
আপনার বাবা হয়ে থাকলে সন এটা করে দেবেন। এরপরে সিটিজেনশিপ এখান থেকে আপনি ইন্ডিয়ান করে দেবেন। অল্টারনেটিভ কোনো ইমেল আইডি থাকলে দিবেন, অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থাকলে দিবেন। দেওয়ার পর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। আর ইউ শিওর ওয়েন টু প্রিভিউ এর অ্যাপ্লিকেশন, এরপরে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ইওর বায়ো ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এইভাবে আপনি প্রোফাইলটা আপনি সাবমিট করে নেবেন। এরপরে আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে যে যে পরিষেবাগুলি আপনি পাবেন দেখুন, এখানে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিক যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে, ডুপ্লিকেট সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এই অপশনটায় ক্লিক করে আপনি ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন। সেম একইভাবে ডুপ্লিকেট অ্যাডমিট, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে এখান থেকে অ্যাডমিট কার্ড ফিরে পাবেন। এরপরে সেম ডুপ্লিকেট মার্কশিট, আপনার যদি মার্কশিট অথবা রেজাল্টটা হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি নতুন মার্কশিট পেয়ে যাবেন। এরপর আছে দেখুন ডুপ্লিকেট পাস সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে পাস করেছেন পাসিং সার্টিফিকেটটা ডুপ্লিকেট পেয়ে যেতে পারবেন। ধরুন আপনার এইচএসের মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ফিরে পাবেন, সেজন্য আপনাকে ডুপ্লিকেট মার্কশিট অথবা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড যে কোনো একটা অপশানে ক্লিক করতে হবে। এখানে ধরুন আপনি ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলসটা অটোমেটিক এসে যাবে, যেহেতু রেজিস্ট্রেশন করার সময় আপনার ডিটেলসটা দেওয়া ছিল, সেক্ষেত্রে আপনার নাম, স্কুলের নাম এবং আপনার স্কুলের অ্যাড্রেসটা এসে যাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারও শো করবে। এখানে দেখুন আপনাকে রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ আপনি কত সালে রেজিস্ট্রেশন করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি রেজিস্ট্রেশনের ডেটটা সিলেক্ট করে দেবেন, সালটা। এরপরে দেখুন রোল নাম্বার, এখানে আপনি আপনার রোল নাম্বারটা লিখে দেবেন, রোল নাম্বার দুটোই লিখে দেবেন। লিখে দেওয়ার পর এইচএস পাসিং ইয়ার, অর্থাৎ কত সালে এইচএস পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে সার্টিফিকেট ডেলিভার টু রেসিডেন্ট বাই কুরিয়ার বা পোস্ট অফিস, অর্থাৎ আপনি যদি আপনার যে সার্টিফিকেটটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেটি কি কুরিয়ার বা পোস্টের মাধ্যমে বাড়িতে চান, সেক্ষেত্রে যদি চান তাহলে এখানে টিক মার্কে টিক দিবেন। আর যদি বাড়িতে না দরকার হয়ে থাকে তাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই। ওখানে বাড়িতে যদি আপনার পোস্ট অফিসে আসে সেজন্য সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত 100 টাকা চার্জ নেওয়া হবে, অর্থাৎ আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। 300 টাকা আপনার লাগবে সেক্ষেত্রে ডুপ্লিকেট অ্যাডমিট বা ডুপ্লিকেট মার্কশিট বাড়িতে পাওয়ার জন্য। এরপর দেখুন ইস তৎকাল, তো তৎকাল অপশানে টিক মার্ক দেওয়ার পরে দেখুন অতিরিক্ত আরও 300 টাকা যোগ হলো, অর্থাৎ আপনার যদি এমার্জেন্সি কিছু থেকে থাকে সেক্ষেত্রে তৎকাল অপশানে টিক দিবেন। তাহলে দেখবেন তৎকাল অপশানে টিক দিয়ে ক্লিক করার পর আপনার 2 দিনের মধ্যে আপনার বাড়িতে আপনার হারিয়ে যাওয়া মার্কশিট বা অ্যাডমিটের বা রেশন সার্টিফিকেট ডুপ্লিকেট কপি সেটা আপনার বাড়িতে পৌঁছে যাবে 2 দিনের মধ্যে তৎকাল সিলেক্ট করলে। এবং আপনি যদি তৎকাল না সিলেক্ট করে নর্মাল করে থাকেন সেক্ষেত্রে আপনার 7 দিনের মধ্যে আপনি আপনার অ্যাড্রেসে ডুপ্লিকেট অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট মার্কশিটটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনি এটা আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন আছে ইজ ইয়োর ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসটা ডুপ্লিকেট চাইছেন সেইটা ডকুমেন্টসটা কি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে লস স্টোলেন এটা করবেন। হারিয়ে গিয়ে থাকলে আপনাকে পুলিশ ডায়েরি নাম্বার ও ডায়েরি ডেটটা দিতে হবে। এবং আপনার যে নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ড্যামেজ অপশানে ক্লিক করবেন। ড্যামেজ অপশানে ক্লিক করার পর দেখুন নিচে আছে নেম অফ দি ডকুমেন্ট, অর্থাৎ এখান থেকে একটা স্ক্যান কপি ড্যামেজ ডকুমেন্ট, ড্যামেজ ডকুমেন্টের একটা স্ক্যান কপি এখানে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি যে পুলিশ ডায়েরি করেছিলেন সেই ডায়েরির কপিটা এখানে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এখান থেকে একটা ফাইল আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর এখানে আর ইউ শিওর এখানে ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে আই ডু হেয়ার বা এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা ফিজটা পেমেন্ট করতে হবে। ফিজটা আপনি পেমেন্ট করে দেবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে পেমেন্ট করে দেওয়ার পর আপনি যদি নর্মাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 7 দিনের মধ্যে আপনার বাড়িতে ডকুমেন্টস পৌঁছে যাবে। এবং আপনি যদি তৎকাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 2 দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে আপনার ডুপ্লিকেট মার্কশিট বা অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার বাড়িতে পেয়ে যাবেন। তো এই প্রসেসের মাধ্যমে অনলাইনে খুব সহজে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি ডুপ্লিকেট আপনার বাড়িতে পেয়ে যেতে পারেন এই প্রসেস অবলম্বন করার পর। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন,
যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।